আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কন্টেন্ট রাইটিং এর চতুর্থ পার্ট। এর আগে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্টে বোঝানোর বা দেখানোর ট্রাই করেছি। এখন আবার আমরা চতুর্থ পার্টে দেখানোর বা বোঝানোর ট্রাই করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। তো যাই হোক, দেখেন, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আমরা দেখেছিলাম সেন্টেন্স ম্যাক্সিমাম 20 ওয়ার্ড, এটা দেখেছি। প্যারাগ্রাফ ম্যাক্সিমাম 6 থেকে 7 লাইন, এটা দেখেছি। অ্যাক্টিভ ভয়েস বিষয়টি কি? একটা কন্টেন্টের ভিতরে এমন কিছু ভয়েস থাকতে হবে, অর্থাৎ আপনি আমি যে কথোপকথন করতেছি এমন অ্যাক্টিভ ভয়েস থাকতে হবে। ওয়ান টু ওয়ান কথা বলার মতো অ্যাক্টিভ ভয়েস থাকতে হবে একটা কন্টেন্টের মধ্যে, যেন মানুষ সেটা বুঝতে পারে। এখন রিডেবিলিটি বিষয়টাকে, রিডেবিলিটি হচ্ছে গিয়ে এমন কিছু ভাষা বা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা সাধারণত মানুষ সবাই বুঝতে পারে। এমন কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না সেটা কমপ্লেক্স হয় বা খুব বেশি সিম্পল হয়, এমন কিছু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, একটু মোটামুটি মিড রেঞ্জের মধ্যে রাখতে হবে, যেন একটা মানুষ বুঝতে পারে একটা কন্টেন্টের মধ্যে কি আছে। একটা মানুষ এটা পড়ে যেন বুঝতে পারে এটা এই বোঝাইতে চেয়েছে, এই যে যেগুলো লেখা আছে বোঝায় কি বোঝাইতে চেয়েছে। এটা অবশ্যই একটা কন্টেন্টের মধ্যে থাকতে হবে, তা না হলে এসইও ফ্রেন্ডলি হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, চলেন আমরা আরেকটা বিষয় দেখার ট্রাই করি। দেখেন, এখানে যেটা আছে ট্রানজেকশন ওয়ার্ড আর কনজিকিউটিভ সেন্টেন্স, এই বিষয়টিকে একটু এক কথায় আমরা বোঝানোর ট্রাই করব। আশা করি বুঝে নেবেন। দেখেন, আমরা এখানে দেখা যাচ্ছে হচ্ছে দি দিয়ে শুরু করেছে। এই দ্বিতীয় লাইনেও দি দিয়ে শুরু করলাম, তৃতীয় লাইনেও দি দিয়ে শুরু করলাম, বা চতুর্থ লাইনেও দা দিয়ে শুরু করলাম। যদি এমনটা হয় বিষয়টা কিন্তু একটু কেমন জানি হয়ে যায়, কনজাস্টেড বা কেমন একটা হয়ে যায়, অকওয়ার্ড টাইপের হয়ে যায়। সো এই ধরনের কিছু বিষয়গুলা একটা কন্টেন্টের মধ্যে থাকা যাবে না। ঠিক আছে, প্রথমে আপনি দা দিয়ে শুরু করলেন, পরে অন্য কিছু দিয়ে শুরু করেন, তারপরে অন্য কিছু দিয়ে, এইভাবে আপনার একটা কন্টেন্ট শেষ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি 1.2% থেকে 3%। এই বিষয়টা কি একটু দেখার বা বোঝার ট্রাই করি। তো কিওয়ার্ড ডেন্সিটিটা কি বিষয়টাকে আমরা একটু দেখার বা বোঝার ট্রাই করতে করি। এখানে দেখেন, আমরা দিন শেষে কিন্তু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করেছি। হ্যাঁ, কিওয়ার্ড একটা হচ্ছে গিয়ে মেইন কিওয়ার্ড অর্থাৎ গোল্ডেন কিওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে সাবসিকিউট কিওয়ার্ড ব্যবহার করেছি 4টা। তো দেখা যাচ্ছে একটা কন্টেন্ট সাধারণত, ধরেন একটা 1000 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট থাকে, তো আমরা এখানে 1000-এ আমরা 1.12 থেকে আমরা 3% পর্যন্ত বসাইতে পারি। যদি 1000 ওয়ার্ডে আমরা কিওয়ার্ড ব্যবহার করি, 3% হলে 30 বার হয়। 30 বার যদি আমরা ব্যবহার করে থাকি, দেখেন একটা কন্টেন্টের মধ্যে, এই লেখার মধ্যে যদি বারবার একই কথা আসে, 30 বার বসা হয়, তাহলে বিষয়টা অকওয়ার্ড দেখা যায়, হিজিবিজি হয়ে যায়। বিষয়টা খুব বেশি একটা মানানসই হয় না। সেক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করব কত পার্সেন্ট? 1.2% ব্যবহার করব। তাহলে আমরা এটা এইসো ফ্রেন্ডলি, এটা প্রয়োজনের তাগিদে আর দু একটা বাড়াইতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা কমও নিব না, আর সর্বোচ্চ 3%-এর বেশিও নিব না। আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি। তো এখন এখানে বলতেছে কিওয়ার্ড প্রক্সিমিটি আর কিওয়ার্ড প্রমিনেন্স, এই বিষয়টা কি? দেখেন, আমরা 5টা কিওয়ার্ড ব্যবহার করব, আমরা 1000 কিওয়ার্ডের ভিতরে আমরা চাইলে 1.2% বসাইতে পারি, হ্যাঁ, বা 3% পর্যন্ত বসাতে পারি সর্বোচ্চ। তো আমরা সাধারণত দেখা যায় যে 1.2% বসাই, বা 1000-এ 12টা থেকে 15টা সর্বোচ্চ, এর বেশি আমরা বসে না। দেখা যাচ্ছে যে 100 ওয়ার্ডের মধ্যে আমরা লেখায় 100 ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের 5টা কিওয়ার্ড আমরা 12 বার বা 15 বার ব্যবহার করতেই পারি, সম্ভব এটা। কিন্তু এটা করা যাবে না, এটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি বা কিওয়ার্ড প্রমিনেন্স হয়ে যাবে। এই ধরনের কোনো কিছু করা যাবে না। আমাদেরকে কি করতে হবে জানেন? মনে করেন একটা কন্টেন্ট, এই সর্বোচ্চ কন্টেন্ট যখন আমরা 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডে আমরা একটা কন্টেন্ট লিখলাম, এই 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডে এই সম্পূর্ণ, ধরো 1000 ওয়ার্ডে 15টা, 2000 ওয়ার্ডে 30টা কিওয়ার্ড আমরা এমনভাবে বসাবো, সুন্দরভাবে বসানোর ট্রাই করব, যেন সব জায়গায় পুরো কন্টেন্টের মধ্যে আমাদের এই এটা থাকে, পুরো কন্টেন্টের মধ্যে আমাদের এই কিওয়ার্ডগুলা থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পুরো কন্টেন্টের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। এই এতটুকুর মধ্যে চাইলেও তো আমরা বসাইতে পারি, বা
আমরা দেখা যাচ্ছে এতটুকুর মধ্যে চাইলে বসাইতে পারি, কিন্তু আমরা এর মধ্যে বসানো যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিওয়ার্ডগুলো বসাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে কপিরাইট। কপিরাইট বিষয়টা বুঝেন অনেকেই। একটা কন্টেন্ট কখনো কপিরাইট ক্লেম করা যাবে, কপিরাইট হওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা যদি একটা কন্টেন্ট লিখি, লেখা দেখা যাচ্ছে যে একটা এই যে কন্টেন্ট, এই বিষয় নিয়ে যদি আমরা কন্টেন্ট লেখা ট্রাই করি, তো এখন যদি আমরা হুবহু দিয়ে দিই, এখানে যা আছে হুবহু দিয়ে দিই, তাহলে 100% কপিরাইট হয়ে গেল। কপিরাইট গুগল সর্বোচ্চ কত পার্সেন্ট অ্যাকসেপ্ট করে বলেন তো? কে বলতে পারবেন? কমেন্টস করে জানান। সর্বোচ্চ 20% গুগল হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করবে, এর বেশি অ্যাকসেপ্ট করবে না। এর বেশি যদি হয়ে যায় তাহলে কন্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কপিরাইট ক্লেম দেখাবে। সো এই ধরনের কন্টেন্ট আমরা লিখবো না। আমরা সাধারণত লিখবো আমাদের মতো করে, আমাদের মনের মতো করে লিখবো সুন্দরভাবে, যেন সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টু লাস্ট একটু বোঝার ট্রাই করি। যেমন সেটা হচ্ছে গিয়ে এখানে কি দেখেছিলাম, চলেন দেখে আসি আর একটু। যেমন আমাদের ইনফো থাকতে হবে, রিভিউ থাকতে হবে, মানি কন্টেন্ট থাকতে হবে, তারপরে হচ্ছে কি সেন্টেন্স ম্যাক্সিমাম 20 ওয়ার্ড হতে হবে, প্যারাগ্রাফ 6 to 7 লাইন হতে হবে, অ্যাক্টিভ ভয়েস হতে হবে, রিডেবিলিটি হতে হবে। তারপরে কি দেখেছিলাম? তারপর দেখেছিলাম হচ্ছে গিয়ে ট্রানজেকশন ওয়ার্ড, তারপরে কনজিকিউটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি 1.2% হতে হবে, কিওয়ার্ড প্রক্সিমিটি প্রমিনেন্স হতে হবে। এই সব কিছু মিলাই আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে। কপিরাইট সর্বোচ্চ কপিরাইট 20%-এর বেশি হওয়া যাবে না। এইভাবে আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা বোঝানোর বা দেখানোর ট্রাই করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।